রাইটিং এবং স্পিকিং এ যদি আপনি ভালো করতে চান, তাহলে আপনার ২ টা জিনিস দরকার। যে ২ টা জিনিস হচ্ছে, একটা হচ্ছে আপনার ওয়ার্ডের সিনোনিমস, তো আরেকটা হচ্ছে যেকোনো ভার্বের ভার্ব 1, ভার্ব 2 এবং ভার্ব 3 কমপ্লিটলি জানা। তাহলে আপনি একটা ভালো স্কোর করতে পারবেন। আপনি যদি ইনক্রিজ শব্দটার সিনোনিমস না জানেন, তাহলে আপনি রাইটিং এর মধ্যে খারাপ স্কোর করবেন। একটা জায়গার মধ্যে ইনক্রিজ হয়েছে, তখন আপনি ইনক্রিজ বললেন। পরবর্তীটা যে ইনক্রিজ হইছে এটা বোঝার জন্য আপনার ইউজ করতে হবে রাইজ। আপনার আরেকটা ইনক্রিজ এর কথা আসছে, তখন আপনার ইউজ করতে হবে জাম্প। জাম্প ইউজ করবেন যখন এক জায়গা একটা থেকে আরেকটার মধ্যে বিশাল ব্যবধানে উপরে উঠা যায়, তখন আপনি জাম্প ইউজ করবেন। ইনক্রিজ ইউজ করবেন, রাইজ ইউজ করবেন, জাম্প ইউজ করবেন। রিচ ইউজ করতে পারেন বাড়লেও, কমলেও। এখন আপনি যদি এইসব সিনোনিম জানেন, তাহলে আপনি একটা ভালো স্কোর করতে পারবেন রাইটিং এর মধ্যে। ইনক্রিজ এর বদলে লিখবেন রাইজ, রাইজ এর বদলে লিখবেন জাম্প, জাম্প লিখবেন যখন একটা থেকে আরেকটা বিশাল বড় ব্যবধানে উপরে উঠে। তারপর লিখতে পারবেন রিচ, রিচ উপরে ওঠার জন্য, নিচে নামার জন্য, ২ টার জন্য লিখতে পারবেন এবং গো আপ লিখতে পারবেন। এখন এগুলা হচ্ছে আমাদের ভার্ব 1। আপনি যদি ভার্ব 1 এবং এগুলা একটা আরেকটার কি সিনোনিম। আমরা এগুলা ইউজ করব ঠিক আছে। কিন্তু আমাদের যদি পাস্ট সম্পর্কে কথা বলে, তাহলে আমরা কি লিখবো? এবং আমাদের যদি ফিউচার সম্পর্কে কথা বলে, তাহলে আমরা কি লিখবো? এটা যদি আমরা না জানি, তাহলে আমরা ভালো স্কোর করতে পারব না। তো ধরেন আমাদের যে রাইটিং টাস্ক এসেছে, ওটা রাইটিং টাস্ক এর মধ্যে পাস্ট নিয়ে কথা বলছে। তো আমরা যদি পাস্ট নিয়ে বলি, ইনক্রিজ এর জায়গায় আমরা লিখবো ইনক্রিজড, রাইজ এর জায়গায় আমরা লিখবো রোজ, জাম্পের জায়গায় আমরা লিখবো জাম্পড, রিচের জায়গায় আমরা লিখবো রিচড, গো আপের জায়গায় আমরা লিখবো ওয়েন্ট আপ। এখন আমাদের যদি পাস্টটা এসে ফিউচারের কথা উল্লেখ থাকে, তাহলে আমরা কি করব? যদি ফিউচারের কথা আসে, তাহলে আমরা এই সবগুলার আগে উইল বসাবো। যেমন উইল ইনক্রিজ, উইল রাইজ, উইল জাম্প, উইল রিচ, উইল গো আপ। এরকমভাবে স্পিকিং এর ক্ষেত্রেও আপনি যেসব ওয়ার্ড বারবার ইউজ করতেছেন, এইসব ওয়ার্ডের সিনোনিমস আপনার ইউজ করতে হবে, সেটা নিয়ে কথা বলবো আরেকটা ভিডিওতে।